বর্ষের প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের দিনেই আমাদের আপনাদের সঙ্গে কথা বলতে হয়, এই জন্য আপনাদেরকে আমরা আহ্বান করেছি পয়লা বৈশাখী। কারণ পরিস্থিতিটা এমনই হয়েছে যে আজকেই জানানো দরকার আমরা মনে করছি। আমরা আজকে তিনজন, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত এবং আমাদের রামনগর বিধানসভা কেন্দ্রের যে বাই ইলেকশন তার যে সিপিআইএম প্রার্থী, আমি নিজে, আমার এজেন্ট, আমাদের পার্টি রাজ্য কমিটির সদস্য শ্যামলদেব, তিনি সহ আমিও ছিলাম। আমরা সেন্ট্রাল যে অবজারভার ভিএল ভিমানোয়ার আইএস, তার সঙ্গে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর কতগুলো বিষয় নিয়ে আমরা আজকে কথা বলেছি। বিষয়গুলোর মধ্যে আমি প্রাথমিকভাবে কতগুলো বিষয় বলছি, তারপর শঙ্কর প্রসাদ দত্ত বলবেন, শ্যামলদেও প্রয়োজনে বলবেন। তো বিষয়গুলো হচ্ছে যে নির্বাচন ঘোষণার অব্যবহিত পর থেকেই রামনগর বিধানসভা কেন্দ্রে বিজেপির তরফ থেকে এমন পরিস্থিতি ক্রমশ সৃষ্টি করা হচ্ছে যাতে করে আমরা নর্মাল নির্বাচনী প্রচার না করতে পারি, প্রতিবন্ধকতা সৃষ্টি করা। যেমন আমাদের সাজসজ্জা নষ্ট করা, ফ্ল্যাগ, স্টিকার, পোস্টার, ফ্ল্যাক্স অধিকাংশই নষ্ট করে দেওয়া হয়েছে, ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, অথবা নিয়ে যাওয়া হয়েছে, অথবা কোথাও আগুন দেওয়া হয়েছে। এগুলো যথাসময়ে অভিযোগ জানানো হয়েছে আমাদের তরফ থেকে, আমাদের নেতৃত্ব গিয়ে বলেছেন, সেটা শঙ্করবাবু বলবেন। তো যাই হোক, এই বিষয়গুলো আজকে আমরা উত্থাপন করেছি যে ইলেকশনটা তো একতরফা প্রচারের মানে হকদার কি তারা ইলেকশনের একতরফা সমস্ত কিছু লাগাবে, নিয়ম মানবে না, কারণ মানবে না। সরকারি পোস্টের মধ্যে প্রধানমন্ত্রীর ছবি, তারপরে মেয়রের ছবি, মুখ্যমন্ত্রীর ছবি বেঁধে রেখেছে, ডাউস ডাউস পতাকা লাগিয়ে রেখেছে, কিছুই বলা হচ্ছে না। এগুলো কি হচ্ছে? আমরা তো দৃষ্টি আকর্ষণ করেছি, কই এগুলো তো সরানো হচ্ছে না। তো তাদের জন্য কি মডেল কোড অফ কন্ডাক্ট নেই? এটা কি বিরোধীদের জন্যই শুধু? তো আমরা কংগ্রেস দল, আমরা সিপিআইএম, আমরা একসঙ্গে লড়ছি লোকসভা বিধানসভায়, এই বিষয়গুলো আমরা রেখেছি। তারপরে আমরা বলেছি যে একটা পরিবেশ সৃষ্টি করে রাখা হয়েছে ভোটারদের মধ্যে, একটা চাপা আতঙ্কের পরিবেশ। গেলেই তারা বলছেন যে ভোট দিতে পারবো তো, অতীতের অভিজ্ঞতা ভালো না। তারা এইভাবে আমাদের প্রশ্ন করছেন। এই বিষয়গুলো বললাম যে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনেই করতে চান, তাহলে ভোটারদের মন থেকে এই আতঙ্কের পরিবেশ, মনোভাব আপনারা দূর করুন। হ্যাঁ, ক্রিয়েট কনফিডেন্স অ্যামং দ্য মানে ইলেক্টর্স। তাদের কাছে আপনারা বলুন যে নির্বাচনে অংশগ্রহণ করুন, নির্ভয়ে করুন, ফ্রি ফেয়ার ইলেকশন যাতে হয় তার জন্য মানে ভোটার্স শুড কাম ফরওয়ার্ড। হ্যাঁ, এই একটা কনফিডেন্সের যে ব্যাপার, এই ব্যাপারটা আপনারা ভোটারদের মনে তৈরি করুন, এই বিষয়টা আমরা সেখানে বলেছি। তারপরে আমরা বললাম যে একটা ফিয়ার সাইকোসিস তৈরি করা হচ্ছে, পাশাপাশি এটা বলেছি আর কি। তো এতে ভোটারদের মধ্যে একটা নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হচ্ছে যে আমরা ভোট কেন্দ্রে যাব, ভোট কেন্দ্রে গিয়ে আগের মতোই বাধাপ্রাপ্ত যদি হই তাহলে কীভাবে ভোট দেব, এই বিষয়গুলো আমরা রেখেছি। এবং বিভিন্ন জায়গার মধ্যে দুর্বৃত্তরা এই ধরনের পরিবেশ তৈরি করছে। এবং এর মধ্যে গতকাল মন্ত্রী এমএলএদের উপস্থিতিতে একদম সমস্ত নির্বাচনের নিয়মকানুন লঙ্ঘন করে সভা করে তারা সেখানে, আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে, সেখানে অর্থ বিলিয়েছে বিভিন্ন জায়গার মধ্যে। হ্যাঁ, দুর্গাচমনি এলাকার মধ্যে, জয়পুর এলাকার মধ্যে ঘটনাগুলি ঘটেছে। আমরা দৃষ্টি আকর্ষণ করেছি যে তদন্ত করে দেখুক ইলেকশন কমিশন। ছোট্ট এলাকা, আমরা জানি বিভিন্ন জায়গার মধ্যে কি হচ্ছে, অর্থ বিলানো হচ্ছে, সেটা আগেও তারা করতো, এবারও করেছে এটা। তো এটা কি সুষ্ঠু নির্বাচনের সহায়ক হবে? এগুলো কিন্তু নির্বাচনের যে আচরণবিধি লঙ্ঘন, গুরুতর লঙ্ঘন, এই ব্যাপারে পদক্ষেপ করুক নির্বাচন কমিশন, এটা আমরা চাইছি। পাশাপাশি এটা আমরা বলেছি যে এই এলাকার মধ্যে এখন যে অবস্থাটা আছে
হিন্দু মুসলিম সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। এই জায়গার মধ্যে এই যে একটা সম্প্রীতির পরিবেশ, এই পরিবেশটার মধ্যে কোথায় যেন একটা ধর্মের সঙ্গে রাজনীতি মিক্সিং করে দিয়ে এইরকম একটা পরিবেশ সেখানে তৈরি করা হচ্ছে মাইনরিটিদের মধ্যে, যে তাদের মধ্যে একটা আশঙ্কার পরিবেশ। এটা তো আনফরচুনেট, এটা তো হওয়া উচিত না। কোনোদিন তো বামফ্রন্টের আমলে এটা আমরা হতে দেইনি। ধর্মের সঙ্গে রাজনীতিকে মিশিয়ে এটা করা হচ্ছে। এটা শুধু মাইনরিটি না, এটা অন্যান্যদের মধ্যেও এইরকম যারা সবাইকে নিয়ে একসঙ্গে চলতে চান তাদেরও প্রশ্ন, এমনটা তো ছিল না। এই জায়গাটার মধ্যে আমাদের বক্তব্য হচ্ছে যে অ্যামিকেবল এবং একটা মানে ব্রাদারহুড, একটা ফ্রেন্ডলিনেস, হ্যাঁ, এবং এখানে একটা পিস, হারমোনি, ট্র্যাঙ্কুইলিটি মেনটেন করে ইলেকশনটাকে ফ্রি এবং ফেয়ার করার জন্য ইলেকশন কমিশন ব্যবস্থা গ্রহণ করুক। বর্ডার এলাকা, এমনিতেই সেখানে দুর্বৃত্তায়নের একটা বিভিন্ন সময়ের রেকর্ড আমাদের সামনে আসছে। আমরা অনেক চেষ্টা করে সেই এলাকাটার মধ্যে শান্তি স্থাপন করা, সংহতি স্থাপন করা আমরা চেষ্টা করেছি। আগের কথা বলছি, 18-র আগে। কিন্তু গত 6 বছরে ওই জায়গাতে নানা রকম সহিংসতা হয়েছে, তোলাবাজি হয়েছে। এগুলোকে ভিত্তি করে সেখানে নেশা, একাংশের যুবককে সেখানে নষ্ট করার চেষ্টা হচ্ছে, হ্যাঁ, অপচেষ্টা হচ্ছে। এই বিষয়গুলি সবগুলো বিষয় ইলেকশন কমিশন এবং আরক্ষা দপ্তর তাদের আধিকারিকরা মাথায় রেখে সে এলাকায় যাতে নির্বাচন শান্তিপূর্ণ করা যায়, এই আহ্বান আমরা আজকে রেখেছি ইলেকশন কমিশনের অবজারভারের কাছে। পরিণত করার একটা প্রাথমিক পদক্ষেপ আমরা লক্ষ্য করছি বিজেপি দলের পক্ষ থেকে। এই যে গত 10 তারিখ এবং 12 তারিখ বিভিন্ন অ্যাসেম্বলি সেগমেন্টে ত্রিপুরা পশ্চিম লোকসভা আসনে বিভিন্ন অ্যাসেম্বলি সেগমেন্টে যারা 85 বছরের ঊর্ধ্বে এবং শারীরিকভাবে যাদের সমস্যা খানিকটা আছে তাদের যে ভোট নেওয়া হয়েছে, এই ভোট নেওয়ার ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করেছি যে প্রতিটি বাড়িতে গিয়ে বিজেপির লোকেরা বসেছিল। যতক্ষণ পর্যন্ত ভোট শেষ না হয়েছে, যার ভোটটা নেওয়া হয়েছে সেই জায়গাগুলোতে বিজেপির লোকেরা গিয়ে বাড়িতে বসেছিল। স্বাভাবিকভাবেই আপনারা জানেন সবাই যে ত্রিপুরা রাজ্যে এখন একটা জঙ্গলের শাসন চলছে। গত 6 বছর ধরে ত্রিপুরায় এখানে কোনো গণতন্ত্র নেই, এখানে স্বাধীনভাবে মত প্রকাশ করার অধিকার নেই, স্বাধীনভাবে রাজনৈতিক দল করার কোনো অধিকার ত্রিপুরা রাজ্যে নেই। এই যে পরিবেশ আছে, এই পরিবেশের মধ্যে যদি একজন বিজেপি বিভিন্ন দুষ্কৃতিমূলক কাজের সাথে যারা যুক্ত আছে এরকম লোক গিয়ে যদি বাড়িতে গিয়ে বসে থাকে, তাহলে বয়স্ক মানুষ তাদের পক্ষে বিজেপির বাইরে অন্যদের, তারা যদি অন্য দলের পক্ষ ভোট দিতে তাদের ইচ্ছে থাকে, বিজেপির লোকের সামনে তাদের পক্ষে ভোট দেওয়া সম্ভব হয় না। আমি একটা জ্বলজ্বন্ত উদাহরণ দিচ্ছি। গত 12 তারিখ ঘটেছে ঘটনা। আমাদের 7 রামনগর বিধানসভা কেন্দ্রের বুথ নাম্বার 21, এই বুথের মধ্যে আমাদের একজন 85 বছরের ঊর্ধ্বে মহিলা ভোটার, উনি মিসেস চৌধুরী, উনি এবং ওনার মেয়ে এই দুজনই আছেন বাড়িতে, খুবই গরিব পরিবার। সেখানে বিজেপির যারা গেছে, পোলিং পার্টি যারা, পোলিং স্টাফ, এই পোলিং স্টাফের সামনে বিজেপির লোকেরা জবরদস্তি সেই মহিলাকে দিয়ে ভোট না দিয়ে নিজেরা ভোট দিয়ে দিয়েছে। এটা করার সময় উনার মেয়ে বাধা দিয়েছে তাদেরকে, মেয়েকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে এবং মেয়ে কাঁদতে কাঁদতে ঘর থেকে, কারণ আর কেউ নেই তো, বয়স্ক মহিলা আর সেও অসুস্থ, মেয়েটাও অসুস্থ, সেখানে বের করে দেওয়া হয়েছে। এটা সমস্ত শুধু 7 রামনগর বিধানসভায় না, আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় এই ঘটনা, বিশেষ করে ত্রিপুরা পশ্চিম যেখানে ভোট হচ্ছে সেখানে এগুলোকে প্রহসনে পরিণত করা হয়েছে। এবং আমরা দেখেছি এই ঘটনা আমরা আরওর কাছে জানিয়েছি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে আমরা এই ঘটনাটা পাঠিয়েছি। তো এইরকমভাবে বিভিন্ন জায়গায় 7 রামনগর বিধানসভা আমরা লক্ষ্য করছি এখন থেকেই ভোটের যে আই কার্ড, সেই আই কার্ডগুলো তারা সিজ করে নিচ্ছে বিজেপির লোকেরা। ভোটের আই কার্ড বিভিন্ন মানুষের কাছ থেকে সিজ করে নিচ্ছে, বিশেষ করে যারা সংখ্যালঘু অংশের মানুষ। সংখ্যালঘু অংশের মানুষ এমনিতেই তাদের দলের যে সর্বোচ্চ নেতা, আমাদের দেশের যিনি আজকে প্রধানমন্ত্রী, আমাদের বলতে লজ্জা হয় যে তিনি আজকে সারা দেশে কি মানুষ কি খাবেন, দেশের মানুষের জীবনের সমস্যা কি,
কাজের সমস্যা কতটা সমাধান হলো, জিনিসপত্রের দাম কমলো কিনা, ভারতবর্ষ কতটা পৃথিবীর মধ্যে এগিয়ে গেল, এ সম্পর্কে কথা না বলে, তার সরকারের সম্পর্কে কি কথা বলছে এটা না বলে, তিনি সেখানে খাবার কি খাবেন, কারা নিরামিষ খাবেন, কারা আমিষ খাবেন, এই সমস্ত কথাবার্তা নিয়ে, অর্থাৎ মানুষকে ধর্মীয় মেরুকরণের দিকে ভোটটাকে ঠেলে দেওয়ার যে চেষ্টা যখন হচ্ছে, তখন তার সাকরের যারা আছে ত্রিপুরা রাজ্যে, তারা আরও বেশি বেশি করে এখানে এই বিষয়টা, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু যারা, তাদের উপর চাপ দিয়ে এই ভোটার আই কার্ডগুলো সেখানে ছিনিয়ে নেবার চেষ্টা করছে। এই জায়গাতে দাঁড়িয়ে আমরা আজকে নির্বাচনের যিনি অবজারভার, ওনাকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে আজ থেকে 5 বছর আগে গত লোকসভা নির্বাচনে আমাদের ত্রিপুরা রাজ্যে যে ভোট হয়েছিল, ভারতবর্ষের নির্বাচনী ইতিহাসে, সারা দেশের নির্বাচনী ইতিহাসে এই প্রথম 2019 সালে 466টা বুথে রিপোলিংয়ের অর্ডার করেছিল নির্বাচন কমিশন। তাহলে এখানে কি শাসন চলছে তার একটা জ্বলজ্জন্ত উদাহরণ হচ্ছে এখানে শাসনটা কিরকম চলছে এবং ভোটটা কিরকম প্রহসনে পরিণত করার চেষ্টা করছে বিজেপি, তার একটা জ্বলজ্জন্ত উদাহরণ হলো ইলেকশন কমিশনের দ্বারা এই প্রথম ভারতবর্ষে 466টা পোলিং সেন্টারে রিপোলিং এর অর্ডার সেখানে করা হয়েছিল। এবং এই ত্রিপুরা পশ্চিম আসনে এইরকমভাবেই এবার যেরকম 19 তারিখ আমাদের এখানে পড়েছে 19 এপ্রিল, 26 তারিখ পূর্ব কেন্দ্রে পড়েছে, ঠিক একইভাবে ওই সময়ে এরকমভাবে 7 দিনের প্রায় 7 দিনের ডিফারেন্সে ত্রিপুরা পশ্চিমেরটা প্রথম ছিল, তারপর দ্বিতীয়টা পূর্ব ছিল। কিন্তু এখানেই ভোটের ক্ষেত্রে মারাত্মক রিগিং এর জন্য ত্রিপুরা পূর্বের যে আসন আছে সেই আসনে ভোটটা আরো 1 সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছিল। এই জায়গাতে দাঁড়িয়ে আমরা অবজারভারকে এটা স্মরণ করিয়ে দিয়েছি যে আপনি স্বাগত ত্রিপুরায়, কিন্তু আপনার কাছে আমরা আশা করব এখানে বিজেপি দল যেভাবে ভোটকে প্রহসনে পরিণত করার একটা প্রাথমিক পদক্ষেপ এই 10 এবং 12 তারিখ গ্রহণ করেছে, এটা যাতে ভোটের দিন এরকম ঘটনা না ঘটে তার জন্য ওনার কাছে আমরা অনুরোধ জানিয়েছি। এবং আপনারা সংবাদ মাধ্যম, আপনারা হচ্ছেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র থাকবে কি থাকবে না, ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র শক্তিশালী হবে কি হবে না, এটার ক্ষেত্রে আপনাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা আশা করব জনগণের ক্ষেত্রে তাদের সাধ্য অনুযায়ী ভূমিকা নেওয়ার চেষ্টা করছেন, আপনারাও এক্ষেত্রে আপনাদের ভূমিকা নেবার জন্য উদ্যোগী হবেন, এই আবেদন আপনাদের কাছে আমরা রাখছি।